গত 17 বছর পর কুমিল্লার লাকসামে আবারও দেখা মিলল বিএনপির রাজনীতির সেই চিরচেনা রূপ। যখন এদেশের মানুষ প্রায় ভেবেই নিয়েছিল এই পরিবর্তন আর অসম্ভব। 24-এর স্বাধীনতার পর থেকে দেশের জেলা ও উপজেলা জুড়ে বিশাল বিশাল সব জনসভা করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এখন যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় আমাদের দেশে খুব একটা শান্তি আসবে না, সেই জন্য কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বারবার একটা কথা বলছি, এই কথাটা অনেকে আবার সমালোচনা করেন। আমরা বলছি যে তাড়াতাড়ি নির্বাচনটা দেন, ভোটটা দেন, তাই না? কেন বলতেছি ভাই? ভোটটা যদি তাড়াতাড়ি হয় তাহলে একটা সরকার আসে, যে সরকারটার পেছনে জনগণ থাকবে, তাই না? আর যদি জনগণ না থাকে তাহলে কি ওটা কাজ করতে পারবে? তাহলে আজকের সরকার যত বড়ই হোক, যত বড় বড় লোকজন দিয়ে ছেড়ে চলুক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেই কারণেই বলেছি যে আর কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। বিশাল জনসভায় তিনি বলেন, তাড়াতাড়ি নির্বাচন দিন। ভোট তাড়াতাড়ি হলে একটি সরকার আসবে যার পেছনে জনগণ থাকবে। এছাড়া তিনি বলেন, জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত নির্বাচন দিতে সরকারকে ভোটের তারিখ ও পদ্ধতি জানানোর আহ্বান করে তিনি বলেন, এরপর দেশ কিছুটা শান্ত হবে। ভোট দেওয়ার জন্য ভোটের একটা রোড ম্যাপ, কবে কবে ভোট হবে, কিভাবে হবে, সেটা একটু জানিয়ে দেন জনগণ। জানিয়ে দিলে অনেক অংশেই আপনার সবাই ঠান্ডা হবে, স্থিমিত হবে। বন্ধুগণ, একটা জাতির একটা মুহূর্ত আসে, আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি, ঠিক জানি না কখন কোথায় কি হচ্ছে, তাই না? বুঝতেও পারছি না। এই জায়গাটাকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে, প্রফেসর ইউনূসকে, যে আমরা জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দয়া করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। যারা এমপি মন্ত্রী ছিল কই বাইজা গেছে, চাউলের ভাতে নাকি জুতা দিয়ে লইয়া যাইতে পারে নাই। কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু। কর্নেল আজিম সাহেব এখানে নেতা ছিলেন, এমপি ছিলেন, একজন প্রবীণ মানুষ। উনি কি বক্তব্য রেখেছেন আপনারা যদি এটা ধৈর্য সহকারে শুনে থাকেন তাহলে লাকসামের কোনো প্রবলেম বা সাংগঠনিক কোনো সমস্যা থাকার কথা নয়। আপনারা যদি ওনার কথা, অতিথিদেরকে আমি দাওয়াত দিছি, আমি একটি কথাই বলতে চাই, আমাদের লাকসাম মনোরঞ্জনের বিএনপিতে কোনো ভেদাভেদ নাই। আমি একজন কর্মী হিসাবে জনাব তারেক রহমান আমাকে এই নির্বাচনী এলাকার দায়িত্ব দিয়েছেন দল গুছানোর জন্য। আমাকে দল গুছানোর দায়িত্ব দিয়েছেন, কোন গ্রুপিং করার জন্য দায়িত্ব দেন নাই। আমি কোন গ্রুপিং এর রাজনীতি বিশ্বাস করি না। সেই জন্য আমি কর্নেল আজিমকে সব সময় বলি, এখনো বলি, মৃত্যুর আগ পর্যন্ত বলবো, কর্নেল আজিম আমার নেতা, আমার বড় ভাই। সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিম। আগামী দিনে নির্বাচন, সেই নির্বাচন যেই করুক না কেন আমরা একসাথে নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ। কিন্তু তার আগে যে প্রয়োজন নেতা কর্মীকে চুপ করার জন্য সেটা হল ভোট পদ্ধতি। তাই এখানে নিরবচ্ছিন্ন ভাবে কোন রকম পক্ষপাতিত্ব না করে আপনার আগমনের বাণী হিসাবে আপনি এখানে যেন সুন্দরভাবে নির্বাচন হয়ে উপযুক্ত লোকেরা নির্বাচনের পথ পেতে পারে সেই বন্দোবস্ত করবেন, এটাই আমার আপনার প্রতি প্রত্যাশা। চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।